ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে কোনো রান্না নয়, আজকে একদম নিয়ে এসেছি বিদেশি স্টাইলের ভেজ স্যুপ। বিদেশি স্টাইল বলবো না, এখন আমাদের দেশেও এই স্যুপ খুব প্রচলন। আগে তো ভাবতেই পারিনি যে এই স্যুপ খেতে হবে, তবে এখন মেয়ে যেহেতু মডার্ন, বললো মা শরীরটা ভালো নেই, একটু তাহলে স্যুপ করে দাও। তাই করলাম ভেজ স্যুপ, কারণ আমি তো আবার ওই মাংস টাংস খাই না। তো তার জন্য ভেজ স্যুপ, যেহেতু কিছু ভেজিটেবল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে বাঁধাকপিকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, একদম বিদেশি স্টাইলে চাকু টাকু ধরে। আমার এই একদম এগুলো পছন্দ হয় না, হেসো দিয়ে বসবো, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তারপর নিয়েছি ক্যাপসিকাম, পুরো ক্যাপসিকাম নেব না, অর্ধেক নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন, যতটা পারবেন ছোট করবেন, তাহলে সেদ্ধ হতে সুবিধে হবে। এরপর 4-5টা বিম নিয়েছি, বিমগুলো ছোট ছোট করে টুকরো করলাম। মেয়ে যদি জানতো যে বিম আছে, তাহলে তো মনে হয় খেত না, বুঝতে পারিনি বন্ধুরা। তারপরে আমি একটা গাজর নিয়েছিলাম, সেই গাজরগুলো ছোট ছোট করে একদম কেটে নিলাম। যেহেতু ভেজ স্যুপ, সেই জন্য ভেজিটেবলগুলো একটু দেখিয়ে দিলাম। তারপর দেখুন, 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেই আদা গ্রেট করে দেখালাম। আপনারা যদি গ্রেট না করে যদি কুচি কুচি করে নেন, তাহলেও কিন্তু হবে, একই ব্যাপার। তারপর নিলাম কয়েক কোয়া রসুনগুলো ছোট ছোট করে একদম কেটে নিলাম। নিয়েছিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, কিন্তু ব্যবহার করেছি অর্ধেকটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ আর দিইনি। ছোট ছোট করে একই রকমভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো। সমস্ত সবজি, পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি, গাজর, বিন, ক্যাপসিকাম একবার দেখিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা আর রসুন একসাথে দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, তবে মনে রাখবেন কোনোটাই ভাজবো না। তারপর একে একে সমস্ত সবজি, ক্যাপসিকাম, বিম, গাজর, বাঁধাকপি, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট একটু তেলে নাড়াচাড়া করব। খুব বেশি ভাজলে কিন্তু বন্ধুরা হবে না, ভাজলে ভেজ স্যুপের যে উপকারিতা, সেটা কিন্তু আর থাকবে না। তাই হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া শুধু করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি ওই সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, কারণ এবার সবজিগুলোকে সেদ্ধ করতে দেব, ফ্রাইং প্যানে হবে না। সমস্ত সবজিগুলো কড়াইয়ে দেওয়ার পর প্রায় 1 লিটার মতো জল আমি কড়াইয়ে ঢেলে দিলাম। কি করব, এবার জলে সবজিগুলো সেদ্ধ হতে দেব, একটু মাঝে মাঝে নাড়াচাড়া করব, আর এইরকম করে সেদ্ধ হতে দেব। দিলাম স্বাদ মতো লবণ, আর 3-4টে লবঙ্গ আর গোলমরিচ, এটা হলো গোলমরিচের গুঁড়ো, আর প্রয়োজন মতো চিনি। যদি আপনি মিষ্টি স্যুপ পছন্দ করেন, তাহলে চিনি একটু বেশি দেবেন, আমি একটু আন্দাজ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দেখেছি যে সবজি সেদ্ধ হয়েছে কিনা, কারণ এই সময় আমার শুধু সবজিটাকেই সেদ্ধ করতে হবে। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি
বাটিতে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 চামচ মতো টমেটো সস। এরপরও আরও 1 চামচ দিলাম, টেস্ট করে দেখেছিলাম, সেই জন্য একটু কেমন কেমন লাগলো যে আরও একটু সস দিতে হবে, তার জন্য আমি আরও একটু সস দিয়ে দিলাম। আমার ভেজ স্যুপ রেডি। এবার আমি 2টো বাটি নিয়েছি, 2টো বাটিতে একটা বাটি খেয়েছে আমার মেয়ে আর একটা বাটি খেয়েছি আমি। দুজন বেশ খাটে বসে বসে ঠান্ডার সময় ভেজ স্যুপ এনজয় করেছি। আপনারাও এইরকমভাবে ভেজ স্যুপ বাড়িতে করে দেখুন।